আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। সবকিছুর উপরে মেধা বড় আর বড় ভাই সিস্টেম বাংলাদেশে চলবে না। লক্ষ্মীপুরে আমরা বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব। রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না। আমরা যারা রাজনীতিবিদ তারা যদি দুর্নীতি না করে কোন আমলারা দুর্নীতি করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামীর আজকের যুদ্ধ হচ্ছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। এই যুদ্ধে কি তোমরা আমাদের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত? কারা হাত তোলো যে আমরা দুর্নীতিকে না বলতে চাই। বাংলাদেশ আর আমরা জাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি ধরে আমরা যদি অগ্রসর হই, আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে এগুলো সমাধান করতে মাত্র 5 বছর সময় লাগবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, তোমরা যদি আমি যা বলি এগুলোর সাথে একমত থাকো তাহলে হ্যাঁ বলবে। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি লক্ষ্মীপুরে আমরা বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি লক্ষ্মীপুরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি লক্ষ্মীপুরে আমরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব। আমরা লক্ষ্মীপুরে রেল লাইন সংযোগ স্থাপন করে লক্ষ্মীপুরে উন্নত কল কারখানা আমরা প্রতিষ্ঠা করব, যাতে করে আমাদের ভাই বোনেরা গরু ছাগল বিক্রি করে জমি বিক্রি করে আর বিদেশে যেতে না হয়। লক্ষ্মীপুরে গোটা বাংলাদেশে এমন উন্নত কল কারখানা আমরা করব যারা বিদেশে গেছে সেই মেধাবীরা এখানে এসে তারা কাজ করে তাদের মেধার স্বাক্ষর রাখতে পারবে ইনশাআল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে আমরা নৌবন্দর স্থাপনের জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর তোমরা জানো আমাদের এখানে কিন্তু 3টি জিনিসে আমরা সেরা। কয়টা জিনিস? মামুন ভাইও জানার কথা। একটি হচ্ছে নারিকেল, আরেকটি কি জোরে বলো? সুপারি, আরেকটি কি? আরেকটা কি? সোয়াবিন, আরেকটা কি? 3টা না তো 4টা। আরেকটা হলো ইলিশ। তুমি দাঁড়াও, এই যে মাশাআল্লাহ এই ইলিশ খাই বেশি বলতে পারছি। তাহলে কয়টা জিনিস বলো? গোটা বাংলাদেশের মধ্যে এই লক্ষ্মীপুর হবে 4টি জিনিস বিদেশে রপ্তানি কারক হিসাবে ইকোনমিক জোন আমরা এখানে তৈরি করব ইনশাআল্লাহ। তোমরা কি চাও সেটি? তাহলে চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি কি তোমরা করো না বড় ভাইরা করে? এই বড় ভাই সিস্টেম বাদ দিতে হবে নাকি বলো? বলে যে এইরকম করবা, এরকম চলবা, টাকা এইভাবে দেবা। বলছে ভাই কি সমস্যা? বলছে এগুলো সব কে বলছে? বড় ভাই বলছে। আমাদের জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে আমাদের সব কিছুর উপরে মেধা বড় আর বড় ভাই সিস্টেম বাংলাদেশে চলবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তোমরা আজকে জুলাই বিপ্লবে এই যোদ্ধারা ছাত্র শিবির যেমনি নেতৃত্ব দিয়েছিল তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা বাংলাদেশ ইসলামী ছাত্র